মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটা চালের, এটা কি রাইস মিল বলে না? অটো রাইস মিলে আছি। এটা হচ্ছে ধামরাই। এটার নাম কি ওস্তাদ? না না, এই নূর নূর অটো রাইস মিলে আছি। দেখেন আমি আসলে আসছি চালের বিজনেস করবো, তো ইনশাল্লাহ আল্লাহ যদি ব্যবস্থা করে। এই দেখেন এগুলো কিন্তু সব চালের বস্তা, এগুলো কিন্তু সব চালের বস্তা। দাদার নাম কি? আমাদের রাজু ভাই কিন্তু এটার দায়িত্বে আছে। তারপর আরেক ভাই আছে, যে ভাইয়ের নাম মুন্না, মন্নাবালি। আচ্ছা মাশাল্লাহ, সুন্দর নাম, আনকমন নাম। হ্যাঁ, মন্নাবালি। দেখেন চালের বস্তা কিন্তু বিশাল বড় ঘর, আর ঘরের ভিতরে ওগুলা ধান না, সব ধান থেকে কিন্তু চাল হইতেছে ডাইরেক্ট না, ওটা সিদ্ধ চাল। আচ্ছা আচ্ছা, এই চালটা কিন্তু ধানটা কিন্তু একবারে মেশিনে দেওয়া হয়, চালে বস্তা হয়ে বের হয়। মাশাল্লাহ দেখেন এই মেশিনগুলো কিন্তু সব ওইটার উপরে চাল দেওয়া হয়, ধান দেওয়া হয় না, বিশাল দূর থেকে এই জায়গায় শুধু বস্তা হইতাছে না। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু শুধু চালটা এই জায়গায় আসে, তারপরে আচ্ছা আচ্ছা, ওয়েটটা কি ওনারাই অটোমেটিক? আচ্ছা, অটোমেটিক কিন্তু 25 কেজি চাল বস্তায় ভরতাছে বা 50 কেজি বস্তা বস্তাছে, মার্ক ই থাকে, কোনো 100 গ্রাম 200 গ্রাম কম হয় না, না মানে টোটালে 25 কেজি আসবে। দেখেন চমৎকার একটা জায়গায় আসতে পারছি আজকে, মাশাল্লাহ। এগুলা কিন্তু সব মেশিনারিজের যে চালের যে সরঞ্জাম, এগুলা এত এত পাইপ কেন? সব চাল আসে না? আচ্ছা 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 আচ্ছা, মানে এগুলা সব ক্যাটাগরি এই জায়গায় ভাগ ভাগ করা আসে, রিয়েল পিওর চালটা ওই জায়গায় আছে। এটা কিন্তু রাইস সুপার 29, আসলে সবই 29, এর ভিতরে ভালো আর মন্দ আছে, কম দামি বেশি দামি আছে। 25 কেজি 50 কেজি বস্তা আছে। দেখেন দেখেন এগুলো কুড়া পরে না? আচ্ছা, এইটা আচ্ছা, এটা হচ্ছে আপনার চাউলের যে কুড়াগুলো আছে, আমরা তো কুড়া সবাই বুঝি, এই কুড়াগুলো কিন্তু এই জায়গায় আসে, এদিক থেকে আবার অটোমেটিকলি, হ্যাঁ আচ্ছা, অটোমেটিকলি বস্তা চলে যায় না, বস্তা হয়ে যায়। আচ্ছা, এই জায়গা পড়ার পরে আপনারা আবার বস্তা করে নিয়ে যান এদিক থেকে না? আচ্ছা আচ্ছা, মানে ওইটা কি একটা তো কুড়া, একটা তো মোটাটা একবার বাইরে গিয়ে পড়ে। আচ্ছা দেখেন বিশাল বড় এই রাইস মিল। আমি কিন্তু আগে কখনো চাউলের আড়তে ঢুকি নাই, আমাদের যেহেতু ফার্নিচার বা বিভিন্ন কুকারের দোকানের ভিডিও করি, তো আজকে চমৎকার একটা জায়গায় আসছি। ভাইয়ের নামটা ভুলে গেলাম, কি জানো? রাজু ভাই। রাজু ভাই কিন্তু আমাকে সহযোগিতা করতেছে, আর ইনশাল্লাহ আমি রাজু ভাইয়ের সাথে একটু কথা বলবো আমার বিজনেসের ব্যাপারে। আমি ইনশাল্লাহ খুব ইচ্ছা চালের ব্যবসা করার। তো আজকে উদ্দেশ্য হচ্ছে আমার চালের ব্যবসা সম্বন্ধে আইডিয়া এবং কি চাল নেওয়ার পরিকল্পনা আছে। বিশাল বড় এই সোমিল রাইস মিল, দেখেন সব কিন্তু চালের বস্তা। আচ্ছা রাজু ভাই, আপনার এই চাল তো কয়েক রকমের হয়। আচ্ছা, চালটা কি মোটামুটি এই আপনি তো বললেন যে খুদ আলাদা জায়গা, মরা চাল, এটা কি আপনারা মানে মানসম্মতভাবে সবকিছু প্যাকেট করেন? মানে আপনারা এটা করেন না? আচ্ছা, আপনারা সলিড এবং হালাল ব্যবসায়ী ইনশাল্লাহ। দেখেন এমন একটা জায়গায় আসছি যে মানসম্মত মানুষের কাছে আসলে আসতে পারছি। খুদের জায়গায় খুদ থাকে, মরা চালের জায়গায় মরা চাল থাকে, আর তারপরে হইতেছে আপনার এই পিওর চাল যে 29 চাল, ওনারা বইলেই দিব, কিন্তু এই জায়গায় আসলে যে আসলে এটা ভালো এটা খারাপ, কেউ যদি যাই না শুন না চাল খারাপ নিতে চায়, ওকে, ওনাদের কোনো সমস্যা নাই, আর টাকা বেশি দিলে অবশ্যই ওনারা ভালো চাল দিব। এখন এই জায়গায় আসে সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা, তাই না? হ্যাঁ, ব্যবসায়ীরা আসে, তারপরে হচ্ছে চাল গাড়িতে বইরা চাল নিয়ে যায়। ওই দেখেন এরকম ট্রাকে বইরা 400-500 বস্তা করে চাল নিয়ে যায় দূর দূরান্ত থেকে, সাভার, নবীনগর, ঢাকা, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু ওইসব জায়গায় তো চালগুলো বেশি যায়, সাভার যায় বেশি না? আমি কিন্তু সাভার ওই যে বগাবাড়ি বাজার দেখলাম যে সব চালেরই। আচ্ছা আচ্ছা, দেখেন মাশাল্লাহ, আর একদম নিট অ্যান্ড ক্লিন, দেখেন কত সুন্দর পরিষ্কার। মানুষের ঘরও কিন্তু এত সুন্দর হয় না যেভাবে উনি
করতেছে, এই পরিষ্কার করা ওনারা রাখছে দেখেন। আসলে এখন তো মেশিন চলে না, সবচেয়ে বেশি রাত্রে মেশিন চলে, তাই আমি আপনাদেরকে মানে দেখাইতে পারলাম না যে আসলে মেশিন মানে ডাইরেক্ট চাল ধানগুলা দিয়ে দেয়, কাঁচা ধান ওগুলা সিদ্ধ, ওই যে একটা মেশিন চলতেছে সম্ভবত, না ওইটা এখনো প্রেসার দেওয়া হয় নাই। এই যে দেখেন এগুলা কিন্তু সব চালের বস্তা, এগুলা ধান, সব ধান। টাঙ্গাইল? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা রিয়েল ভাবে যেভাবে গৃহস্থের ধান সিদ্ধ করে চাল বানায় ওভাবে আপনারা করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে মেশিনটা দেখতেছেন, দেখেন ওই যে মেশিন দেখতেছেন ওটাতে সিদ্ধ হয়। আচ্ছা, তারপরে চাউল এই যে পাইপ দিয়ে ধান থাকবে, এই পাইপ দিয়ে ধান যায়? আচ্ছা, কারো কোনো হাত লাগে না, কোনো কিছু লাগে না। দেখেন কত ডিজিটাল প্রযুক্তিতে আমরা বর্তমানে আছি, মানে সিদ্ধ হইতাছে একদিক দিয়ে, তারপরে এই পাইপ দিয়ে আবার মেশিনের ভিতরে যাইতেছে, ধান থেকে আবার চাল হইতেছে, চাল আবার 1 বাই 1 বস্তা হইতেছে, তাই না? দেখেন এগুলো কিন্তু সব চালের বস্তা, ধানের বস্তা, এগুলো সব ধানের বস্তা। ধান সিদ্ধ হইতেছে, কিছু মাঠে আবার গরম করতেছে, ওগুলার আবার সিদ্ধ করতেছে দেখেন। আর ওই যে ওই পাশে ওগুলো সব চালের বস্তা, ধানের বস্তা, সব খালি বস্তা, তাই না? ওগুলা খালি বস্তা। আর এগুলো হচ্ছে আপনার সব ধানের বস্তা। আচ্ছা, এটা কি স্বপন? স্বপন, আচ্ছা স্বপন, মালিকের নাম হচ্ছে স্বপন, আর এটা ইয়ার নাম হচ্ছে নূর, না? নূর এন্টারপ্রাইজে। এটা হচ্ছে দামরাই মেইন রোড থেকে হাতের ডান দিকে, এই জায়গাটার নাম কি? আইনগন। আইনগন না? আইনগন, এই জায়গাটার নাম হচ্ছে আইনগন। নূর এন্টারপ্রাইজে আপনারা চাল যদি নিতে চান, বস্তায় বস্তায় টনে টনে চাল নিতে চাইলে আপনারা চাল নিতে পারবেন। ওনারা খুব মানসম্মত এবং ভালো মন্দ দোনোটাই আছে, যেটা চান সেটা নিতে পারবেন। তবে আজকে উদ্দেশ্য হচ্ছে আমি ইনশাল্লাহ চালের ব্যাপারে অভিজ্ঞতা নেওয়ার জন্য, দেখি কথা বইলা ওনার সাথে, ভাইয়ের সাথে, যেহেতু ভাই খুব ভালো মানুষ, আমাকে আসার পরেই খুব সৎ উপদেশ দিছে যে ভালো মন্দ দুইটাই আছে, আপনি যেভাবে নিতে চান সেভাবে দিব আমরা, কিন্তু আমরা বইলা দিব যে এটা ভালো এটা খারাপ। তো দেখেন কত সুন্দর নূর এন্টারপ্রাইজ। তো আজকের মতন এ পর্যন্তই।